তারপর তামিম তার ডান হাত দিয়ে তানিয়ার কোমর চেপে ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে আসলো। তানিয়াও তামিমের এমন ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে ফেলল। এরপর তামিম তার অন্য হাত দিয়ে আলতো করে তানিয়ার গালে হাত রেখে তানিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁটজোড়া এক করে নিল। তানিয়া প্রথমে ছোটার জন্য একটু ছটফট করলেও পরে সেও চোখ বন্ধ করে তামিমের কিসে রেসপন্স দিতে শুরু করলো। প্রায় 2 মিনিট ধরে দুজন একে অপরকে কিস করছে। হঠাৎ তানিয়া তামিমের ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। কামড় খেয়ে তামিম সাথে সাথে তানিয়াকে ছেড়ে দেয়। কি হলো? এইভাবে কামড় দিলা কেন? তো কি করব, 2 মিনিট ধরে কিস করেই যাচ্ছ, ছাড়ের নামই নেই। আমার যে দম বন্ধ হয়ে আসছিল সেদিকে তো তোমার কোনো খেয়াল নেই। তাই আর উপায় না পেয়ে তোমার ঠোঁটে কামড় দিতে হলো। সরি, খুব লেগেছে বুঝি? না, লাগেনি। প্লিজ বলো, তোমার লেগেছে নাকি? বললাম তো লাগেনি। তাহলে আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বললাম? রাগী ভাবে কথা বলছো, নিশ্চয়ই তুমি আমার উপর রেগে আছো। প্লিজ বলো না, তোমার কোথায় লেগেছে? বললাম তো আমার লাগেনি। ও বুঝেছি, এইভাবে রাগ ভাঙবে না, আমারই কিছু করতে হবে। কথা বলেই তানিয়া আমার একদম কাছে এসে 2 হাত দিয়ে আলতো করে আমার 2 গাল চেপে ধরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। তানিয়ার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়ে আমি আবারও তার মধ্যে হারিয়ে যেতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। তার আগেই তানিয়া তার ঠোঁট আমার ঠোঁটের থেকে ছাড়িয়ে নিল। কি এখন রাগ কমেছে তো? মিষ্টিটা আর একটু খেতে পারলে হয়তো রাগ পুরোপুরি কমে যেত। এত মিষ্টি খাওয়া ভালো না, বেশি মিষ্টি খেলে পরে আবার পেট খারাপ করবে। আরে করবে না, আর একটু খাই না বলেই তানিয়াকে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে আসলাম। এই, আবার কি? ছাড়ো আমায়, আমি নিচে যাবো, এমনিতেই অনেক কাজ পড়ে আছে। কাজ পরে, আগে স্বামীর খেদমত করো। তাই? তাই তো। কি খেদমত করতে হবে জনাবের? ওই যে একটু আগে যেটা দিলে সেটা আরেকবার দিলেই হবে। আরেকবার লাগবে তাই না? চোখ বন্ধ করো, দিচ্ছি। চোখ বন্ধ করব কেন? যেটা বলছি সেটা করো, না হলে কিন্তু ওইটা দিব না। আচ্ছা, এই নাও, চোখ বন্ধ করলাম, এবার দাও। এই নাও। বলেই আমার পেটে জোরে একটা চিমটি কাটলো। ব্যথা পেয়ে সাথে সাথে তানিয়াকে ছেড়ে দিলাম। এই, তুমি চিমটি দিলা কেন? যাতে তোমার পেট খারাপ না হয়। ও তাই, দাঁড়াও দেখাচ্ছি। এই এই, কোথায় পালাচ্ছ? দাঁড়াও বলছি। সরি জনাব, এখন আর কিছু হবে না, বাই। দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলেই তানিয়া রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আমার সাথে চিটিং করলা? ভার্সিটি যাওয়ার সময় বোঝাবো মজা। এদিকে তানিয়া নিচে এসে রান্নাঘরে গিয়ে দেখলো তামিমের আম্মু ওর নাস্তা বানাচ্ছেন। আম্মু কি করেন? এই তো নাস্তা বানাচ্ছি। আপনি রুমে চলে যান, আমি নাস্তা বানাচ্ছি। রুমে বসে থাকতে ভালো লাগছিল না, তাই তো নাস্তা বানাতে চলে এলাম। আচ্ছা তুমিও আসো, আর নাস্তা বানাতে আমায় হেল্প করো। আর তামিম কি করছে? কিছু না, রুমের মধ্যে বসে আছে। এতক্ষণ তাকে কায়দা পড়াচ্ছিলাম, তাই আসতে পারিনি। কায়দা পড়াচ্ছিলে মানে? ফজরের নামাজ আদায় করে ও বাসায় এসে রুমের মধ্যে বসে বসে ফোন টিপছিল, তাই ভাবলাম ওকে একটু কোরআন পড়াই। কিন্তু কোরআন পড়াতে গিয়ে দেখলাম ও শুদ্ধভাবে কোরআনের হরফগুলো উচ্চারণ করতেই পারে না। তাই তাকে কিছুক্ষণ কায়দা পড়িয়ে হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করা শেখালাম। কি বলছো কি? তামিম কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না মানে? কিন্তু ও তো ছোটবেলাতেই আমাদের বাড়ির মসজিদের মক্তবে গিয়ে প্রতিদিন কোরআন পড়তো। কি? তাহলে কি ও কোরআন পড়া ভুলে গিয়েছে? হতেও পারে, আবার নাও হতে পারে। হয়তো ও তোমার সামনে ইচ্ছে করে কোরআন শুদ্ধভাবে পড়েছে। কিন্তু ও এমন কেন করবে? এটা তুমিই ভালো জানো। তানিয়া মনে মনে ভাবতে লাগলো। তামিম ছোটবেলায় মুক্তবে গিয়ে কোরআন পড়তো, তা হয়তো হয়তো ও এখন সত্যিই কোরআন পড়া ভুলে গেছে, আর না হয় ইচ্ছে করেই আমার সামনে না পড়ার নাটক করেছে। কিন্তু ও যদি সত্যি কোরআন পড়া ভুলে যেত, তাহলে 5 মিনিটই সব হরফগুলো শুদ্ধভাবে উচ্চারণ করলো কি করে? ও বুঝতে পেরেছি, আমার থেকে ওইটা নেয়ার জন্যই ও এমন নাটক করেছে। আমার সাথে চালাকি, তাই না? দাঁড়াও, তোমাকে মজা বোঝাবো একটু পর। তারপর তানিয়া তামিমের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করতে লাগলো। নাস্তা বানানো শেষ হলে তানিয়া রুমে এসে তামিমকে নাস্তা করার জন্য ডাক দিয়ে গেল।
তামিমও নিচে এসে সবার সাথে নাস্তা খেতে বসে পড়লো। নাস্তা খাওয়া শেষ হলে তামিম আবার রুমে চলে আসলো। এদিকে তানিয়া সব কিছু পরিষ্কার করে গুছিয়ে কিছুক্ষণ পর রুমে চলে আসলো। রুমে এসে দেখলো তামিম রুমে নেই, মানে ওয়াশরুমে গিয়েছে। তানিয়া এবার টেবিল থেকে জালি ব্যাটটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসে পড়লো আর তামিমের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তামিম ওয়াশরুম থেকে বের হতেই দেখে তানিয়া বিছানায় বসে আছে আর তার হাতে জালি ব্যাটটা দেখে তামিম কিছু আর চমকে উঠলো। কি গো, কখন আসলে? চোখ তুলে তামিমের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আম্মু বললো তুমি নাকি ছোটবেলায় মক্তবে গিয়ে কোরআন পড়তে, এটা কি সত্যি? তানিয়ার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। যা, জেনে গেল, এখন কি বলবো? হ্যাঁ, আসলে মানে পড়েছিলাম একটু, কিন্তু পড়েছিলে তাহলে পড়তে পারো না এমন ভান করেছিলে কেন? আসলে মানে ওইটা খাওয়ার জন্য। ওইটা খাওয়ার খুব শখ জেগেছে তাই না তোমার? তখনকার নাটক করার জন্য এখন তোমায় শাস্তি পেতে হবে। কি শাস্তি? হয় কান ধরে 50 বার উঠবস করবে, না হয় মুরগির মতো করে 30 মিনিট বসে থাকবে। কি? জি, এবার কোনটা করবে সেটা আপনার ইচ্ছে। এই, আমি না তোমার স্বামী? আর স্বামীকে কেউ কান ধরে উঠবোস করায়? কেউ না করলেও আমি করাই। তুমি যদি আমার কাছে ওইটা চাইতে তাহলে আমি এমনিতেই দিতাম, কিন্তু তুমি তা না করে চিটিং করে ওইটা নিয়েছো, তাই তোমাকে এখন এর শাস্তি পেতেই হবে। দেখো তানু সোনা, তুমি না খুব ভালো, তুমি আমার আই, একদম ঢং করবা না বলে দিলাম। যাই করো না কেন শাস্তির হাত থেকে বাঁচতে পারবা না। শাস্তি আবার হাতেও আছে? আছে তো। এই দেখো আমার হাতে যে ঝালি ব্যাটটা আছে না, এইটারই শাস্তি। এবার আমি যা বলেছি তা করবা নাকি এই ঝালি ব্যাটের বাড়ি খাবা? কি বলো, একটু আগেই তো নাস্তা খেয়ে আসলাম, পেট একদম ভরা, তাই এখন আর কিছু খেতে পারবো না। ওইটা খালি পেটেও খাওয়া যায়, ভরা পেটেও খাওয়া যায়। এই নাও খেয়ে দেখো কেমন মজা। বলে ঝালি বেতটা দিয়ে পায়ের মধ্যে মেরে দিল। ও মা গো! এই, আমি না তোমার স্বামী? স্বামীকে কেউ এইভাবে মারে? কেউ না মারলেও আমি মারি। এবার দুইটার মধ্যে যে কোনো একটা করো, না হয় এই ঝালি বেতের বাড়ি খাও। বুঝেছি, বউটা এইভাবে বুঝবে না। দেখি একটু ইমোশনাল হয়ে কিছু হয় কিনা। আচ্ছা ঠিক আছে, করছি। তারপর তামিম একদম ইনোসেন্ট ফেস নিয়ে একবার তানিয়ার দিকে তাকিয়ে উঠবস করার প্রস্তুতি নিল। তামিমের ইনোসেন্ট ফেস দেখে তানিয়ার একটু মায়া হলো তামিমের প্রতি। তামিম উঠবস করা শুরু করবে, তখনই তানিয়া তাকে আটকে দেয় আর বলে, থাক, উঠবস করতে হবে না। এবারের মতো মাফ করে দিলাম, যাও। পরের বার থেকে যেন আর এমন না হয়। হুম, আর হবে না। আজ ভার্সিটিতে যাবা না? হুম, যাবো তো। আচ্ছা তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিই, তারপর দুজন একসাথে ভার্সিটিতে যাব। আচ্ছা। তারপর তানিয়া ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া শেষ হলে ওয়াশরুম থেকে বেরিয়ে তানিয়া বোরকা পরে রেডি হয়ে নিল। এদিকে তামিম তানিয়ার আগেই রেডি হয়ে বসেছিল। তানিয়া রেডি হওয়া শেষ হলে তামিম তানিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আসার পর তানিয়া আর তামিম যার যার ক্লাসে চলে গেল। তামিম ক্লাসে গিয়ে তার বন্ধুদের পাশে বসে সবার সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলে সবাই ক্লাসে মনোযোগ দিল। দেখতে দেখতে সব ক্লাস শেষ হয়ে গেল, ভার্সিটি ছুটি হয়ে গেল। তামিম তার বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসে সবাই বলল তারা যেন বিকালে তার বাসার সামনে এসে তাকে কল দেয়। তারাও আসবে বলে সবাই যার যার বাসায় চলে গেল। আর তামিম ওইখানেই দাঁড়িয়ে থাকলো তানিয়ার অপেক্ষায়। কিছুক্ষণ পর তানিয়াও ক্লাস শেষ করে বাইরে আসলো। তারপর তারপর তামিম একটা রিক্সা ডেকে তানিয়াকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে দুজন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে তামিম বিছানায় শুয়ে রইল, কারণ দুপুরে খাওয়ার পর সামান্য বিছানায় গড়াগড়ি করলে, মানে শুয়ে থাকলে 1000 নফল নামাজের সোয়ার পাওয়া যায়। তানিয়াও বিছানা উঠে তামিমের বুকে মাথা রেখে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর তানিয়া মাথা তুলে তামিমের দিকে তাকিয়ে রইল। এই তোমাকে কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর দিলে না যে? কোন প্রশ্ন? এই যে তুমি বিয়ের প্রথম রাতে বলেছিলে আমায় কখনো মেনে নেবে না, আর 6 মাস পর আমায় ডিভোর্স দিয়ে দেবে, তা এখন এত সহজে আমায় মেনে নিলে কি করে? ওই সময় তো আমার মেয়েদেরকে ভালোই লাগতো না। রাস্তাঘাটে মেয়ে দেখলেই বন্ধুরা মিলে তাদেরকে টিজ করতাম,
আর তুমি তো আমার 1 বছরের বড়, তাই তোমাকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর বিয়েতেও আমার মত ছিল না, আম্মুর চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে। তাই বিয়ের প্রথম রাতের আগের মাথায় তোমায় ওইসব কথা বলেছিলাম। তা তো বুঝলাম, কিন্তু এখন আমি এত সহজে মেনে নিলে কি করে সেটা জানতে চাইছি। ওই যে তাবলিগে গিয়ে নিজেকে কিছুটা বদলাতে পেরেছি। আর সাথে এটাও জানতে পেরেছি যে স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি সবচেয়ে পবিত্র ভালোবাসা। স্বামী যদি স্ত্রীর কথা মেনে চলে, আর স্ত্রী যদি স্বামীর কথা মেনে চলে, মানে স্বামী স্ত্রীর মনের মধ্যে যদি একে অপরের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেই ঘরটা নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আর স্ত্রীকে ভালোবাসার মধ্য দিয়ে নাকি কয়েকটা সুন্নত আদায় করা যায়। যেমন স্ত্রীকে ভালোবেসে তার কপালে চুমু খাওয়া সুন্নত, স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত, স্ত্রীর রাগ ভাঙানো সুন্নত, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত, স্ত্রীর রান্নার কাজে সাহায্য করা সুন্নত, স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নত, স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নত, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন পড়া সুন্নত। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোলে মাথা রেখে কোরআন পড়তেন। এরকম আরো অনেক সুন্নত আছে। আর শুনেছি সিনিয়র মেয়েদেরকে বিয়ে করাও নাকি সুন্নত। তো ভেবে দেখলাম, স্ত্রীকে একটু ভালোবাসলে যদি এত সুন্নত আদায় হয়, তাহলে কেন আমি স্ত্রীকে ভালোবাসছি না? আর যে মেয়েটা নিজের মা বাবাকে ছেড়ে একেবারে আমার কাছে চলে এসেছে সারা জীবনের জন্য, তাকে কেন আমি নিজের থেকে দূরে দূরে রাখছি? তাই ভাবলাম এবার বাড়িতে গিয়ে আমার সিনিয়র বউটাকে বেঁধে দিব, আর তাকে অনেক ভালোবাসবো। সারা জীবন আমায় ভালোবাসবে তো, কথা দাও। হুম, কথা দিলাম সারা জীবন আমার বউটাকে ভালোবাসবো। আচ্ছা তাহলে এখন একটা ইয়ে দাও। ইয়ে আবার কি? বুঝো না নাকি বুঝো না বোঝার ভান করছো? বুঝিয়ে না বললে বুঝবো কি করে? আচ্ছা চোখ বন্ধ করো, আমি বুঝিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করলে বুঝবো কি করে? উফ, তুমি চোখ বন্ধ করো তো আগে। আচ্ছা, এই যে করলাম। তামিম চোখ বন্ধ করার কিছুক্ষণ পর তার মুখে কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। তামিম বুঝতে পারলো এখন কি হতে চলেছে, আর তানিয়া তখন কি চালাচ্ছিল। তামিম তার আর থাকতে না পেরে নিজের চোখ খুলে ফেলল, আর সাথে সাথে তানিয়া নিজের ঠোঁট তামিমের ঠোঁটের সাথে এক করে দিল। তানিয়ার ঠোঁটে উষ্ণ ছোঁয়া পেয়ে তামিম আস্তে আস্তে তানিয়ার ঠোঁটে কিস করতে শুরু করলো। তামিমের রেসপন্স পেয়ে তানিয়াও তামিমের সাথে তাল মিলিয়ে কিস করতে লাগলো। প্রায় 2 মিনিট পর তানিয়া নিজ থেকেই তামিমের ঠোঁটের থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। কি জনাব, এখন বুঝেছেন তো ইয়েটা কি? হুম, তবে এটা আরো খেতে পারলে ভালো করে বুঝতে পারতাম। এত ইয়ে খাওয়া ভালো না, না হলে পেট খারাপ করবে। এই ইয়ে খেলে পেট খারাপ করে বুঝি? হুম, এবার একটু আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দাও তো, আমি ঘুমাবো। এমনিতেই গতকাল রাতে ভালো ঘুম হয়নি। আচ্ছা মহারানী, এই যে জড়িয়ে ধরলাম, এবার আপনি ঘুমান। আমি ঘুম থেকে ওঠা না পর্যন্ত আমায় এইভাবেই জড়িয়ে ধরে রাখবে, ছাড়বা না কিন্তু, বলে দিলাম। জো হুকুম মহারানী। তারপর তানিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমিও তানিয়ার কপালে একটা চুমু খেয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একসময় তানিয়া ঘুমিয়ে পড়ল, সাথে আমিও। বিকালবেলা আসরের আজান শুনে ঘুম ভেঙে গেল। দেখলাম তানিয়া এখনো আমার বুকের মধ্যে শুয়ে আছে। তারপর তানিয়াকে ডাক দিয়ে উঠে নামাজ আদায় করতে বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে উজু করে পাঞ্জাবি পরে বাসা থেকে বের হয়ে সোজা মসজিদে চলে গেলাম। নামাজ আদায় করা হয়ে গেলে আবার বাসায় চলে আসলাম। বাসার কাছে আসতেই দেখি বন্ধুরা বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর ওদেরকে নিয়ে আমাদের বাড়ির পাশের একটা মাঠে চলে আসলাম। ওখানে গিয়ে এক জায়গায় বসে ওদেরকে উজু সম্পর্কে আর নামাজ সম্পর্কে অনেক কিছু বললাম। এভাবে অনেকক্ষণ ধরে ওদের সাথে কথা বলাতে হঠাৎ মাগরিবের আজান কানে ভেসে উঠল। এরপর বন্ধুদেরকে বিদায় দিয়ে মসজিদের নামাজ আদায় করতে চলে এলাম। যেহেতু ওরা এখনো পুরোপুরিভাবে নামাজ পড়া শিখেনি, তাই তারা আর আসেনি। নামাজ আদায় করে আমি আবার চলে আসলাম। এইভাবে কেটে গেল 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে বন্ধুদেরকে অনেক কিছু শিখিয়েছি। এখন তারাও আমার সাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন তারা আর ভার্সিটির কোনো মেয়েকে টিজ করে না। আমাদের এমন বদলে যাওয়াতে ভার্সিটির সবাই এখন অবাক। এদিকে তানিয়াকে নিয়ে আমি এখন খুব সুখেই আছি।
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তানিয়ার কপালে চুমু খেতে হয়, আবার নামাজে যাওয়ার সময়ও তানিয়ার কপালে চুমু খেতে হয়। আর প্রতিদিন তানিয়ার সাথে রিক্সায় করে ভার্সিটিতে যাওয়া আসা তো আছেই। এখন মাঝে মধ্যে আমি তানিয়াকে রান্নার কাজেও হেল্প করি। আম্মু এখন বেশি রান্না করে না, সব রান্না তানিয়াই করে। আর আমার কাজ হলো প্রতিদিন রান্নার সময় তানিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখা। আর কোনোদিন আমি আর তানিয়া শেষে খাবার খেলে এক প্লেটে করে খাবার খাই আর একে অন্যকে খাইয়ে দিই। আর সবশেষে রাতের বেলায় ঘুমানোর সময় তানিয়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে ঘুমাতে হয়।